অবসান হতে যাচ্ছে দীর্ঘ 17 বছরের অপেক্ষার। ভোর থেকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে 300 ফিট এলাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর 300 ফিট এলাকা থেকে আপনাদের সবাইকে যুগান্তর লাইভে যুক্ত করছি আমি ইনফাতুল ইসলাম। দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আর অল্প কিছুক্ষণ পরেই দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে তাকে বরণ করে নিতে লাখো লাখো নেতাকর্মীর পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজধানীর পূর্বাচলের 300 ফিট এলাকা। এখানেই গণসংবর্ধনায় সংবর্ধিত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে তিনি দেশে ফিরছেন আজ। আর অল্প কিছুক্ষণ পরেই দলীয় নেতাকর্মীদের অপেক্ষার অবসান হবে। এক নজর তাকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত হতে, দূর দূরান্ত হতে ছুটে এসেছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। গত 2 দিন ধরে রাজধানীমুখী হয়েছেন তারা। আমরা দেখেছি গতকালকে থেকেই কিন্তু মানুষের ঢল নামতে শুরু করে রাজধানীর পূর্বাঞ্চলের এই 300 ফিট এলাকায়। রাজধানী জুড়ে অসংখ্য স্থান দিয়ে এই 300 ফিট এলাকায় আসছেন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বিএনপি নেতাকর্মীরা। ইতিমধ্যেই 300 ফিটে যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে তারেক রহমানকে বরণ করে নিতে, সেই মঞ্চ কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে পুরো 300 ফিট এলাকায়। দলে দলে নেতাকর্মীরা আসছেন ভোর থেকে। সারা রাত কেউ কেউ এখানেই অপেক্ষা করেছিলেন। হাজারো মানুষ এখানে অপেক্ষা করে আনন্দে আড্ডায় সময় পার করেছেন। দীর্ঘ 17 বছর ধরে তাদের যে অপেক্ষা, তাদের প্রিয় নেতার সাথে সাক্ষাতের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান অবশেষে হতে যাচ্ছে। একটু যদি দেখায়, পুরো এই 300 ফিট এলাকায় এই মুহূর্তে লোকে লোকারণ্য হয়ে উঠেছে। পুরো জায়গায় কিন্তু তিল পরিমাণে ঠাঁই নেই। কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। অসংখ্য বাস, পিকআপে এবং প্রাইভেট কারে করে কিন্তু ছুটে এসেছেন বিএনপি নেতাকর্মীরা। দেশের বিভিন্ন স্থান থেকে তারা চলে এসেছেন। হাতে কারো জাতীয় পতাকা, কারো হাতে বিএনপির দলীয় যে পতাকা রয়েছে, বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তারা এসেছেন। বিচিত্র সব সাজেও কিন্তু তারা এসেছেন। দীর্ঘ সময় তারা এইভাবে রাজপথে নামতে পারেননি। 17 বছর পর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিগত আওয়ামী লীগ সরকারের যে পতন হয়, সেই পতনের পরেই কিন্তু রাজপথে নেমে আসে বিএনপি নেতাকর্মীরা। দলে দলে তারা কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই তাদের যে মিছিল মিটিং সেগুলো করতে পারছে এবং তারই অংশ হিসেবে দীর্ঘ 17 বছর পরে যেহেতু তারেক রহমান দেশে আসছেন এবং আর অল্প কিছুক্ষণ পরেই তিনি দেশের মাটিতে পা রাখবেন, সেই আনন্দ, উচ্ছ্বাস আর উন্মাদনার কারণেই কিন্তু বিভিন্ন স্থান থেকে দলে দলে তারা এসেছেন, বিভিন্ন সাজে তারা এসেছেন। দর্শক, একটু যদি জানিয়ে রাখি যে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা 6টায় কিন্তু লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি প্রথমে হযরত সিলেটে অবতরণ করবে। তারকে বহনকারী বাংলাদেশ বিমানের যে BG202 যে ফ্লাইটটি রয়েছে, সেই ফ্লাইটটি, তারপরে সেখান থেকে তিনি আসবেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে তাকে নিয়ে আসা হবে 300 ফিটের এই 36 জুলাই সড়কে, যেখানে সংবর্ধনা দেওয়া হবে তাকে। অল্প কিছুক্ষণ পরে কথা বলবেন তিনি এখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে। এই মঞ্চে তিনি একাই কথা বলবেন, জানানো হয়েছে দলের পক্ষ থেকে, এবং এখান থেকে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে তিনি চলে যাবেন রাজধানীর এভার কেয়ারে। বেগম খালেদা জিয়া যেখানে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, অর্থাৎ তার মা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে সেখানে তিনি যাবেন এবং সেখান থেকে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে তিনি চলে যাবেন গুলশানে তার বাসভবনে, সেখানে অবস্থান করবেন। এবং আগামী 2 দিনেরও কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সেই কর্মসূচিতে আমরা দেখেছি যে শুক্রবার তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি এবং মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে তিনি চলে যাবেন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, যেহেতু বিজয়ের মাস, এবং তারপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে তার। এবং শনিবারে তিনি কিন্তু তার যে ভোটার নিবন্ধনের যে কাজ, নির্বাচন কমিশনে যাবেন তিনি। সব মিলিয়ে এই মুহূর্তে যদি বলি যে পুরো রাজধানী জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উন্মাদনা। দলে দলে তারা মিছিল নিয়ে ভোর থেকে কিন্তু
আসছেন। একটু যদি দেখায়, পুরো এই এলাকাটিতে কিন্তু এখন বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে আছে পুরো জায়গাটি। এই 300 ফিটের যে 36 জুলাই সড়ক, সেই 36 জুলাই সড়কে কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে বিএনপি নেতাকর্মীদের পদচারণায়। গতকাল থেকে হালকা শীতও পড়ছিল, কিন্তু তীব্র শীতের মধ্যে সারা রাত ভর এখানে অপেক্ষা করেছেন নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। দীর্ঘ 17 বছর তারা সামনে থেকে তাদের প্রিয় নেতার কথা শুনবেন, দেশের মাটিতে সরাসরি তাকে দেখবেন, সেই অপেক্ষায় কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই লোকজন আসা শুরু করলেও যারা রাত অবধি এখানে ছিলেন তারা কিন্তু কেউ জেগে আছেন, কেউ সারা রাত জেগে থাকার কারণে ক্লান্ত হয়ে শরীরে নিয়ে গিয়েছেন, শুয়ে বসে কিন্তু সময় পার করছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি অর্থাৎ এই তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন, দেশের মাটিতে পা রাখবেন। সেখান থেকে তাকে এই 36 জুলাই সড়কে যেখানে গণসংবর্ধনার যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেই মঞ্চে এসে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন। আমরা দেখছি সকাল থেকে এখানে কিন্তু বিভিন্ন স্তরে যে নেতাকর্মীরা আসছে, আমরা একটু দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের মধ্যে আসলে কি ধরনের উন্মাদনা দেখা যাচ্ছে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। আপনি কোথা থেকে এসেছেন, কেমন লাগছে? আমি চট্টগ্রাম উত্তর সাতকানিয়া থেকে আসছি। আমি কালেকশনের শিক্ষক দলের সাংগঠনিক সম্পাদক। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আজকের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্যাতিত এবং নিপীড়িত এই সরকারের অত্যাচারের কারণে বাংলাদেশে তার অবস্থান করতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে তার গণজোয়ার, আজকে আমাদের ঈদের দিন, আজকে কত খুশির দিন। আমাদের নেতা আজকে বীরের বেশে আমাদের দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছে। আমরা এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি এবং আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো, এই আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্টরা এখনো আমাদের নেতাকে হত্যার বিভিন্ন পরিকল্পনা এবং যে নাটক করতেছে নির্বাচন বানচাল করার জন্য, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা নির্বাচন আসুন, নির্বাচন বানচাল করে কোনো লাভ হবে না। এদেশ আমাদের, এদেশ সবার, এদেশ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে নির্বাচনে আগাতে হবে। এই বলে আমি আমার শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে এসেছেন, কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগতেছে ভাই। আমি আসছি নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা, কমলনগর থানায়। আমি রওনা দিছি দুপুর গতকাল দুপুর 2টা আমি রওনা দিছি। আমি এখানে আসি বুঝছি ভোর 4টা। বিপুল পরিমাণে লোকের সমাগম, কেমন লাগছে আসলে? আমার কাছে খুব আনন্দ লাগতেছে, আজকে ঈদের মতন লাগতেছে। দীর্ঘ 70 বছর পর আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান আসতেছেন, এই কারণে আমাদের কাছে আনন্দ লাগতেছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি মোহাম্মদ আবু সাইদ, নোয়াখালী জেলা থেকে এসেছি, গতকালকে এসেছি। কেমন লাগছে? অবশ্যই এটা বলবো একটি মাহেন্দ্র খান, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17টি বছর পরে বাংলাদেশের মাটিতে পা রাখছেন এবং আমাদের নেতাকর্মীদের অবশ্যই তিনি সামনে যেহেতু নির্বাচন আমাদের জন্য অবশ্যই ভালো দিক নির্দেশনা দেবেন। আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান 31 দফা বাস্তবায়নের জন্য রূপরেখা করেছে। ইনশাল্লাহ আমি মনে করি 31 দফার মাধ্যমে বাংলাদেশ একটি সুন্দর এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে। দর্শক, আমরা জানার চেষ্টা করছিলাম বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে, যারা দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য ছুটে এসেছেন এক নজর সামনে থেকে। দীর্ঘ 17 বছর ধরে তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটে আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু তিনি দেশের মাটিতে পা রাখবেন এবং দেশের মাটিতে পা রেখেই সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের 300 ফিটের এই 36 জুলাই সড়কের যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে গণসংবর্ধনার জন্য, সেই গণসংবর্ধনার মঞ্চে এসে কথা বলবেন তারেক রহমান। দলে দলে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আসছে, সময় যত গড়াচ্ছে নেতাকর্মীদের আনাগোনা ততই বাড়ছে। দলে দলে তারা মিছিল নিয়ে কিন্তু এই পূর্বাচলের যেই মঞ্চ তৈরি করা হচ্ছে সেই মঞ্চের সামনে এসে জড়ো হচ্ছে। ইতিমধ্যে কিন্তু মঞ্চের সামনের এলাকাটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে লাখো মানুষের পদচারণায়। পুরো এই রাস্তাটি জুড়ে কিন্তু এখন বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি।
আজকে শুধু দলীয় নেতা কর্মীদের নয়, সংক্ষিপ্ত এই বক্তব্যে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলবেন তারেক রহমান। সেখান থেকে তিনি দলীয় নেতা কর্মী সহ দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেবেন এবং কি বার্তা দেবেন সেটি এখন শোনার অপেক্ষা। রাজধানীর পূর্বাচল 300 ফিট এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।